2030 সালের মধ্যে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। আবারও মিয়ানমার থেকে রোহিঙ্গা আশঙ্কা, উদ্বেগ জানিয়ে বাংলাদেশের চিঠি। এবং বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার আজ, ফাইনাল মিশরে রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ডায়নামাইটস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি ইসরাত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, এখনো রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাননি রংপুরের ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, দিন কাটছে রোগ শোকে। 2030 সালের মধ্যেই সম্পূর্ণরূপে দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমৃদ্ধি 2018 বিষয়ক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। দারিদ্র্য দূর করতে সঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশ। তুলে ধরা হয় অর্থনৈতিক উন্নয়নের চিত্র। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে উন্নয়নের প্রতিটি ধাপেই বিশ্বে এখন রোল মডেল লাল সবুজের দেশ। এরই ধারাবাহিকতায় দারিদ্র্য নিরসনে বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে বাংলাদেশ। সম্প্রতি বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমৃদ্ধি 2018 দারিদ্র্যের দুষ্টচক্র একত্রীকরণ বিষয়ক প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশের সম্ভাবনার চিত্র। এতে বলা হয়, বর্তমানে বিশ্বের অতি দরিদ্র মানুষের সংখ্যার হিসেবে বাংলাদেশে 3% মানুষ এই সীমার মধ্যে বসবাস করছে। তবে গেল এক দশকে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ ও উন্নয়নের ধারাবাহিকতায় দ্রুত পরিবর্তন হচ্ছে এই অবস্থান। বিশ্বব্যাংকের মতে দিনে $1.9 নিচে আয় এমন মানুষই অতি দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। রিপোর্ট বলছে, 2015 সালে বিশ্বের মোট অতি দরিদ্র মানুষের মধ্যে অর্ধেকেরও বেশির বসবাস ভারত, বাংলাদেশ সহ 5টি দেশে। এর মধ্যে সবার উপরে ভারত। 24% অতি দরিদ্র মানুষের বসবাস এই দেশে। আর শেষ অবস্থানে থাকা বাংলাদেশের অতি দরিদ্র মানুষের সংখ্যা 1,62,00,000। প্রতিবেদনে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে সব দেশকে এগিয়ে আসার তাগিদ দেওয়া হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের সুবিধা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বন্টন করলেই দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। দুলি মল্লিক, 21 টেলিভিশন। কক্সবাজার সীমান্তে আবারও রোহিঙ্গা সহ মিয়ানমারের অন্য জনগোষ্ঠীর নাগরিকদের ঢল নামার আশঙ্কা করছে বাংলাদেশ। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ভার্বাল নোট প্রদান করা হয়েছে। রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর সেনা অভিযান চলছে। এ কারণে এবার মুসলমান ছাড়াও অন্য ধর্মাবলম্বী মানুষও বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসছে বলে নিশ্চিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ভোকে তলব করে এই বিষয়ে উদ্বেগ জানানো হয়। পরে নতুন করে লোক আসার তীব্র প্রতিবাদ করে চিঠি হস্তান্তর করেন। এদিকে রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতি, তাদেরকে নিজের দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। 2 দিন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের এই বিশেষ দূত। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 2 দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শেষে বিকেলে কক্সবাজারের কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন জোলি। বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালিয়েছে। এত বিপুল সংখ্যক নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। Bangladesh is a generous country, rich in culture and history, but with limited resources, and it cannot be left to shoulder the responsibility of hosting the Rohingya refugees alone. So I urge the international community to continue to provide the humanitarian aid necessary to meet the needs of the refugees and support the communities so generously hosting them.
এর আগে সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের জন্য গড়ে ওঠা শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন জলি। নির্যাতিত রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন, তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। রত্না জামান, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রশ্ন ফাঁস নিয়ে প্রতারণা, জয়পুরহাটে 4 জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। কক্সবাজারে মাথিনের কূপ দেখতে পর্যটকদের ভিড়, বেদনাবিধুর প্রেম গাথা আবেগী করে মানুষকে। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। জয়পুরহাটে প্রশ্ন ফাঁস চক্রে 4 সদস্যকে আটকের পর প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গেল রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক এই রায় দেন। প্রশ্ন ফাঁস চক্রের 4 জন হলেন জয়পুরহাট সদরের উপজেলার খঞ্জনপুর এলাকার ধ্রুব দাস, একই এলাকার আরমানভি, অর্ণব খন্দকার ও দীপ দাস। র্যাব জানায় এসএসসি পরীক্ষার্থীদের মোবাইল ফোনে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশে টাকা হাতিয়ে নেয় এই চক্রের সদস্যরা। খবর পেয়ে শহরের বৈরাগী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্বাধীনতার এত বছর পেরিয়ে এখনো রাষ্ট্রীয় কোনো সম্মাননা পাননি রংপুরের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল। শুধু ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নয়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেন 52-র এই ভাষা সংগ্রামী। জীবন সায়ান্নে নির্মোহ এই মানুষটির জন্য সম্মাননা চান রংপুরবাসী। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সহায়তায় ও আলী হায়দার রনির ক্যামেরায় আফসানা নীলার রিপোর্ট। বয়সের ভারে নুয়ে পড়া 80 পেরোনো মোহাম্মদ আফজাল 52-র ভাষা আন্দোলনে যার তারুণ্যদীপ্ত স্লোগানে মুখরিত ছিল রংপুরের রাজপথ। 1947 সালে দেশভাগের আন্দোলনে যোগ দিয়ে রংপুর জিলা স্কুলের 7ম শ্রেণীর ছাত্রাবস্থায় রাজনীতিতে পথচলা শুরু তার। ছাত্র ইউনিয়ন কর্মী হিসেবে যুক্ত হন 52-র ভাষা আন্দোলনে। 21 ফেব্রুয়ারি রাজধানীতে ছাত্র জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডাকা টানা 3 দিনের হরতালে রংপুরে নেতৃত্ব দেন মোহাম্মদ আফজাল। এরপর আন্দোলন সংগ্রামে আত্মনিয়োগ করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। জীবন সায়ান্নে নির্মোহ মানুষটি ভুলতে পারেননি তারুণ্যদীপ্ত ভাষা সংগ্রাম আর মুক্তিযুদ্ধের দিনগুলো। আমরা রংপুরে শুনলাম যে ঢাকায় গুলিবর্ষণ হয়েছে এবং ছাত্রদের হত্যা করা হয়েছে। এইটা শোনার সঙ্গে সঙ্গে মিটিং হলো এবং পরের দিন আবার হরতালের কর্মসূচি। আক্ষেপও আছে তার, চিরকুমার মানুষটি স্বাধীনতার এত বছরেও পাননি রাষ্ট্রীয় সম্মাননা। পৈতৃক বাড়িতে রোগ শোকে দিন কাটছে এখন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ধর্মঘটের কর্মসূচি দিয়েছে আমরা ছাত্ররা। রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা দেওয়ার দাবি রংপুরবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। কক্সবাজারের টেকনাফ থানা কম্পাউন্ডে মাথিনের কূপ দেখতে প্রতিদিন ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। কূপটির সাথে মিশে আছে ধীরাজ আর মাথিন নামে 2 তরুণ তরুণীর বিষাদমাখা বেদনাবিধুর অমর প্রেমের গল্প। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বিংশ শতাব্দীর প্রথম দিকে কক্সবাজারের টেকনাফ থানায় বদলি হয়ে আসেন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য। থানার কূপ থেকে জল নিতে আসত রাখাইন জমিদার কন্যা মাথিন। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। হঠাৎ বাবার অসুস্থতার চিঠি পেয়ে মাথিনকে না জানিয়ে কলকাতা চলে যান ধীরাজ। আর ফিরে আসে না সে। ধীরাজের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মারা যায় মাথিন। মানুষের ভিতরে যে প্রেম ভালোবাসা কতটুকু গভীর এবং কতটা নিসর্গের ছিল সেটাই তার মাধ্যমে এটা ফুটে উঠছে। 1930 সালে যখন পুলিশ ছিলাম আত্মজীবনীতে সবকিছু তুলে ধরেন ধীরাজ। কক্সবাজারের সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বইটি সংগ্রহ করে ঘটনাটি জানতে পারেন। পরে 1984 সালে সাইনবোর্ড টাঙিয়ে মাথিনের কূপটি সংরক্ষণ করেন তিনি। কেলঘাটাতে কিছু সাংবাদিক আসছিল, তো তারা সঙ্গে করে একটা বই নিয়ে আসছে। যখন পুলিশ ছিলাম ওই বইটার বাইরের কাভারও ছিল না, তো ভিতরে 3-4 পৃষ্ঠার একটা চিঠি ছিল ধীরাজের ঐতিহাসিক মাথিনের কূপ নামে। এই কাহিনীটা জানার পরে আমি আসলাম, তখন দেখলাম যে এই মাথিনের কূপ, বর্তমান যে মাথিনের কূপ
ওইরকম ছিল না। আমি তখন 175 টাকা দিয়ে একটা টিনের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম। দিনে দিনে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয় কূপটি। প্রশাসনের পক্ষ থেকে মাথিনের কূপের পাশে ধীরাজের আবক্ষ মূর্তি স্থাপনের পাশাপাশি স্মৃতি সংরক্ষণে নেওয়া হয় নানা উদ্যোগ। পর্যটন নিয়ে আলাদা একটা বুকলেট করব, যেখানে আমাদের টোটাল পর্যটনের বিষয়টা আমাদের থাকবে, কক্সবাজারের যা আছে, তো তার মধ্যেও মাথিনের কূপের এটা আসবে। মাথিনের কূপ দেখে এখনো ধীরাজ মাথিনের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হন পর্যটকরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে। এবার নতুন মিসাইল ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা রাশিয়ার, ফের শীতল যুদ্ধের আশঙ্কা। সেঞ্চুরিয়ানে পাকিস্তানকে ধবল ধোলাই করতে চায় প্রোটিয়ারা, টি-20 সিরিজের শেষ ম্যাচ আজ। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। 2030 সালের মধ্যে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। আবারও মিয়ানমার থেকে রোহিঙ্গা ঢলের আশঙ্কা, উদ্বেগ জানিয়ে বাংলাদেশের চিঠি। এবং বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার আজ, ফাইনাল মিশনে রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ডায়নামাইটস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।